নতুন করে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড ঘিরে বিতর্কিত এক ফেসবুক পোস্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। সেখানে তিনি হত্যাকাণ্ড নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন এবং দাবি করেন এ ঘটনায় শরীফ ওসমান হাদীর বড় ভাই শরীফ ওমর হাদী কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারেন। ফারুক হাসানের অভিযোগ অনুযায়ী এই হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ওমর হাদী। তিনি দাবি করেন ওসমান হাদীর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই ওমর হাদী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে একটি লাভজনক পদে চাকরি গ্রহণ করেন। এ নিয়েই তার সন্দেহ আরো ঘনীভূত হয়েছে বলে জানান তিনি। তার প্রশ্ন, যদি ওমর হাদী সত্যি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন এবং হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেন, তাহলে তিনি কিভাবে সেই সরকারের অধীনে বিদেশে একটি গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করলেন? ফারুক হাসান আরো দাবি করেন এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো গভীর তদন্ত প্রয়োজন। তার মতে ওমর হাদী অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন এবং ঘটনার সঙ্গে তার কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারে, যা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে এর আগের দিন মঙ্গলবার রাতে ওমর হাদী নিজের পেজে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন এই হত্যাকাণ্ডের পেছনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি এবং জামাত ইসলামের কিছু ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে তার সন্দেহ রয়েছে। তিনি আরো উল্লেখ করেন ওসমান হাদীকে ঢাকা ৮ এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছিল এবং এই প্রক্রিয়ায় জামাতের একজন ব্যক্তিগত সচিবের সম্পৃক্ততার কথাও তিনি ইঙ্গিত করেন। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরো বড় রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি। তবে সামাজিক মাধ্যমে এই পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি করেছে।